আজ আপনারা শুনবেন অত্যন্ত মহত্বপূর্ণ যোগিনী একাদশীর মাহাত্ম। ভগবান কৃষ্ণকে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করছেন, প্রভু, আষাঢ় মাসে কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম কি? দয়া করে আপনি আমাকে বলুন। ভগবান বলছে, শুনো মহারাজ যুধিষ্ঠির, আমি ব্রহ্মবৈবর্ত পুরাণে যা বর্ণনা আছে সেটাই আপনাকে শোনাচ্ছি। কারণ বিশেষ করে এই একাদশী সমস্ত ব্রতের রাজা, এবং শুধু তাই না, সমস্ত পাপকে বিনাশ করে দেয়। মুক্তি মুকুলিতম, মুক্তি তার হাতেই চলে আসে। যেমন একটা ঘরে অনেক বছর ধরে অন্ধকার, কেউ খোলে না, একটা সুইচ মারতেই যেমন সেকেন্ডের ভিতরে হাজারো বছরের 100 বছরের অন্ধকার দূরীভূত হয়, ঠিক এই একাদশী পালনে সমস্ত পাপ সমাপ্ত হয়ে যায়। এবং আমাদের শরীরের ভিতরে যেমন সমস্ত অঙ্গের ভিতরে মাথা খুব ইম্পর্টেন্ট, ঠিক তদ্রূপ এই একাদশী এত ইম্পর্টেন্ট, সবচেয়ে শ্রেষ্ঠ ব্রত। শুধু এই একাদশীর মাহাত্ম্য যদি কেউ শ্রবণ করে, 88,000 ব্রাহ্মণকে ভোজন করানোর যে ফল, সে অবশ্যই অনায়াসে প্রাপ্ত হবে। তো ভগবান কৃষ্ণ বলছেন, হ্যাঁ যুধিষ্ঠির মহারাজ, আমি একটা সুন্দর কাহিনী শোনাবো। অলকাপুরী অর্থাৎ কুবেরের রাজ্য, ধনকুবেরের নাম শুনছেন, যিনি শিবের খুব বড় ভক্ত। আর এই ধনকুবের, তিনি শিবকে প্রত্যেকদিন আরাধনা করতেন, পূজা করতেন, এবং তার একজন খুব সুন্দর মালি ছিল, দেবমালি। তিনি মানস সরোবর থেকে আজ এই শিবের পূজার জন্য, অর্থাৎ এই কুবেরের জন্য তিনি কি করতেন না, ফুল আনতেন। দৈব কি ঘটনা, এক সময় পূজার জন্য অপেক্ষা করছেন কুবের, আর দেবমালি পৌঁছাচ্ছেন না। তিনি সংবাদ পাঠান, দেখো তো কি হয়েছে। এসে দেখে দূতেরা, আরে দেবমালি তার স্ত্রী অত্যন্ত সুন্দরী ছিল, এবং তার সেই সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয়ে তিনি তার প্রতি এত আসক্ত হয়ে যায়, এবং তিনি কিছু সাংসারিক কাজে এত তার সঙ্গে ব্যস্ত হয়ে যায়। এবং যখন এসে দেখে দূতেরা, এই দেবমালি, তার স্ত্রী ছিল অপূর্ব সুন্দরী, তার নাম ছিল বিশালাক্ষী। তার সঙ্গে তিনি কামাসক্ত হয়ে তিনি তার ইচ্ছা পূরণের জন্য এত ব্যস্ত হয়ে যায়, এবং তার দিক ভুলে যায়, সময় ভুলে যায়, সেবা ভুলে যায়, এবং 2 প্রহার মাত্র 6 ঘন্টা অতিবাহিত হয়ে যায়। এই সংবাদ যখন কুবেরকে গিয়ে জানানো হয়, কুবের অত্যন্ত ক্রোধান্বিত হয়ে যায়, চোখ লাল হয়ে যায়, বলে এখনই তুমি দেবমালিকে আমার সামনে উপস্থিত করো। দেবমালির তখন যখন জানতে পারলেন, দুধেরা এসে তাকে এই রাজা আজ্ঞা, অর্থাৎ মহারাজ কুবের আদেশ দিয়েছেন, তিনি বিনা স্নানে ওইভাবে দৌড়েছেন, ভয়ে তার সমস্ত শরীর কাঁপছে। তিনি রাজার সামনে উপস্থিত হলেন, কুবেরের সামনে। কুবের দেখার সঙ্গে সঙ্গে তাকে অগ্নির মতো রেগে গেলেন, এবং বললেন, আরে মূঢ়, আরে দুর্মতি, আরে নিচুমতি, তুমি শিবের সেবা বাদ দিয়ে তুমি কামক্রিয়ারত ছিল, যাও, আমি তোমাকে অভিশাপ করব। আর যেই অভিশাপের কথা শুনেছে, সঙ্গে সঙ্গে দেবমালি ভয়ে থরথর করে কাঁপছে। কিন্তু রাজা বারবার ক্ষমা চাইলেন, ক্ষমা করলেন না। বলে, শোনো, তোমার শরীরে কুষ্ঠব্যাধি হবে, যে কুষ্ঠব্যাধির যন্ত্রণায় তুমি সারা জীবন শুধু কষ্ট হবে। তো শুধু তাই না, তোমার স্ত্রী যার সৌন্দর্যে তুমি এত আকৃষ্ট হয়ে আর শিবের পূজা করলে না, মনে রাখো, তার সঙ্গে তোমার বিরহ হবে, বিরহ বিচ্ছেদের যন্ত্রণা তোমায় ভোগ করতে হবে। তৃতীয়ত, তোমাকে এখান থেকে অধোগতি হবে, তুমি আর এখানে থাকতে পারবে না। এই 3টা অভিশাপ পাওয়ার সঙ্গে সঙ্গে যাই হোক তিনি পতিত হয়ে গেলেন, এবং তিনি বিভিন্ন জায়গায় প্রচন্ড কষ্ট ভ্রমণ করছেন। আর শ্বেত কুষ্ঠের সেই যন্ত্রণা, গলিত কুষ্ঠের যন্ত্রণা ভ্রমণ করতে হতে তিনি একদিন ভাগ্যক্রমে অত্যন্ত পূর্বের জন্মের সুকৃতির ফলে, এবং তিনি যে শিবের পূজা করেছিলেন, এই শিবের বিশেষ আশীর্বাদে তিনি শিবকে ভুলেননি। তিনি যে প্রত্যেকদিন শিবের জন্য সেবা করতেন, তিনি মার্কণ্ডেয় ঋষির আশ্রমে উপস্থিত হন। আর এই মার্কণ্ডেয় ঋষি তার আশ্রম ছিল হিমালয়ে, এবং তিনি তার প্রতি অত্যন্ত দরিদ্র হয়ে যান, এবং তিনি বারবার মার্কণ্ডেয় ঋষির চরণে পতিত হন এবং কান্না করেন, মাত্র দুঃখের কথা জানান। বৈষ্ণবের নিবেদনে কৃষ্ণ দয়াময়, এহেন পতিত জনে হইবেন সদয়। তো যখন কোনো বৈষ্ণব কৃপা করে, তখন সে ভগবানের কাছে প্রার্থনা করে। আমরা শুনেছিলাম না, কবে শ্রী চৈতন্য মোরে করিবেন দয়া, কবে আমি পাইব বৈষ্ণব পদশয়া। যদি চৈতন্য মহাপ্রভু কোনোদিন কারো কৃপা করে, বৈষ্ণব তার গৃহে যাবেন, বৈষ্ণবের আশীর্বাদ এবং বৈষ্ণবের দর্শন তিনি পাবেন, বৈষ্ণবের কৃপা পাবেন। আর বৈষ্ণব যদি কাউকে কৃপা করেন, তাহলে কি হবে না, কবে আমি ছাড়িব বিষয় অভিমান,
কবে বিষ্ণু জনে আমি করিব সম্মান। এবং এই বিষ্ণু জন অর্থাৎ ভগবত ভক্তের সান্নিধ্য লাভ করে। ব্রহ্মাণ্ড ভ্রান্তে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণের প্রসাদে পায় ভক্তিলতার বীজ। এই দেবমালী পূর্বের জন্মের এই শিবের সেবা করার ফলে, পূর্বের জন্মের আগেরই তিনি তার বিস্মৃত হন না এবং শিবের কাছে প্রার্থনা করেন। এবং মার্কণ্ড ঋষির কাছে যাওয়ার পর মার্কণ্ড ঋষি বললেন, তুমি চিন্তা করো না, আমি চেষ্টা করছি তোমার এই কষ্ট থেকে নিবারণের জন্য। শোনো, আষাঢ় মাসে কৃষ্ণপক্ষে যোগিনী একাদশী বলে একটা যোগী একাদশী আছে। তুমি যদি এই একাদশী পালন করো না, তুমি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবে, তোমার এই কষ্ট থাকবে না। তোমার স্ত্রীর সঙ্গে বিরহজনিত অভিশাপ তুমি যে পেয়েছো, এই শরীরে কষ্ট যে তুমি পাচ্ছ, সব সমাপ্ত হয়ে যাবে। যেমন আমরা দেখছেন সূর্য ওঠার আগে চোর বদমাশ গুন্ডা যেমন সবাই পালিয়ে যায়, ঠিক সেরকম আজ এই একাদশী করার পর তোমার জীবনের সমস্ত দুঃখ কষ্ট সমাপ্ত হয়ে যাবে। এবং সেই অনুসারে মার্কণ্ড ঋষির কথা মতন আজ দেবমালী এবং তার স্ত্রী দুজনেই আজ এই ব্রত করলেন। ব্রত করার ফলে তিনি সম্পূর্ণ পাপ থেকে মুক্ত হয়ে যান এবং তিনি সুখে এবং আনন্দে তার স্ত্রীর সঙ্গে তিনি বসবাস করতে লাগলেন। তো এই একাদশীতে যদি কেউ, ভগবান কৃষ্ণ বলছেন যুধিষ্ঠির মহারাজকে, যদি কেউ শ্রবণও করে তাহলে সে 88,000 ব্রাহ্মণ ভোজনের ফল তো পাবেনি। যেখানে শ্রীমদ্ ভগবদ্গীতার শ্লোক আছে অত্যন্ত সুন্দর, কেচিৎ কেবলায় ভক্তা বাসুদেব পরায়ণ অগধুন্নন্তি কাঙ্ক্ষনা নিহারমেব ভাস্কর। যেমন সূর্য ওঠার আগে কুয়ারা অর্থাৎ কুয়াশা কোথায় পালিয়ে যায়, ঠিক এই একাদশী করার ফলে মহাপাপ বিনাশকারী এবং সর্বপূর্ণ ফল আপনি পাবেনই। তার সঙ্গে যদি কেউ শ্রবণ করে, তিনিও সমস্ত রকমের পাপ থেকে মুক্ত হবেন। যেমন যে কাঠে আগুন লাগে, সেই আগুনযুক্ত কাঠে যদি কোনো কাঠ দেওয়া হয়, তাহলে সেই কাঠও সম্পূর্ণরূপে দাউ দাউ করে আগুন প্রকট করে। ঠিক এই একাদশী শুধু শ্রবণও করে, সেও সেই মাহাত্ম্য অর্থাৎ শ্রবণের মাহাত্ম্যে তিনিও সমস্ত পাপ থেকে মুক্ত হবেন। হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম।